একটি রোদ ঝলমলে নতুন সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে এখন সকাল 7টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আজ 3 দিন হয়ে গেল বাড়িতে আমি আর প্রতিষ্ঠা, মাত্র 2টো প্রাণী। এত বড় বাড়িটা যেন আমাদেরকে খেতে আসছে। প্রতিষ্ঠা তো তাও স্কুল যায়, পড়তে যায়, ও বেশিরভাগ টাইমটা বাড়িতে থাকে না। সারাটা দিন একা একা বাড়িতে একদম ভালো লাগে না জানো। যতক্ষণ কাজকর্মের মধ্যে থাকি ততক্ষণ বেশ ভালো লাগে, আর যখন সব কাজ হয়ে যায় একটু বসি, তখন যেন মনে হয় ঘরের 4টে দেওয়াল আমাকে খেতে আসছে। কি আর করা যাবে বলো, একাকিত্বের সঙ্গেই সঙ্গ নিয়ে আমাদেরকে চলতে হবে। বড়মশাইও বাড়িতে থাকে না, ছেলেটাও গেছে তার মামুনির বাড়ি। সে তো মজায় ঘুরছে মামুনির বাড়ি মামার বাড়ি দিয়ে। রোজই বলে কাল আসবো, আর মামা আর মাসি দুজনা মিলে বলে না আর একটা দিন থেকে যা। আসলে আমার দাদার বাড়ি আর দিদির বাড়ি, মাসির ছেলে আর মেয়ে আর কি, ওরা আমার নিজের দাদা দিদির মতোই। ওরা দুজনাই থাকে মধ্যমগ্রামে, আর দাদা আর দিদির দুজনার বাড়ি পাশাপাশি। ওরা জানো আমাদেরকে ভীষণ ভালোবাসে। ওদের বাড়িতে গেলে ওরা যে কী করবে দিশা পায় না, আসতেই দিতে চায় না। আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল। আসলে বাড়িতে বসে বসে সবসময় আর ভালো লাগে না, কিন্তু যাওয়ার উপায় নেই। প্রতিষ্ঠার যে আবার এক্সাম শুরু হতে যাচ্ছে, ফার্স্ট সামার ট্রিপ, এই জন্য আমাকে তো বাড়িতে থাকতেই হলো। প্রতিষ্ঠার যদি পরীক্ষাটা না থাকতো তাহলে ঠিক আমিও ছুট দিতাম মধ্যমগ্রামে। আজ যেহেতু শুক্রবার, নিরামিষ রান্না হবে, তাই ভাবলাম মুগের ডাল রান্না করি। বড়মশাই কি বলে জানো, ওনাকে খুব ভালো মুগের ডাল রান্না করা শিখেছে। বলে বাড়িতে গেলে তোমাকে মুগের ডাল রান্না করে খাওয়াবো। আর আমি বললাম কিভাবে রান্না করো গো তুমি মুগের ডাল? ও যা ফর্মুলা বললো, দেখলাম না সেম আমি যেভাবে করি ঠিক সেইভাবে। মুগ ডালটাকে ভেজে নিয়ে সেদ্ধ করে, তারপরে লবণ হলুদ আর একটু মিষ্টি, তারপরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে মুগ ডালটা ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যায়। আর নামানোর সময় বেশি করে একটু গাওয়া ঘি। আহা হা হা, সে যে সোনা মুগ ডালের কি সুন্দর গন্ধ। আর তৈরি করছি কি জানো, ঝিঙে আলু সজনে ডাঁটা দিয়ে পোস্তটা আগে থেকে যদি একটু গরম জলে ভিজিয়ে রাখা হয় না, তাহলে বাটার সময় বেশ সুবিধে হয়। আর করছি নিম পাতা ভাজা। ফ্রিজে নিম পাতাগুলো অনেকদিন ধরে পড়েছিল। আমি যেভাবে নিম পাতা ভাজা করি তাতে না নিম পাতাটা একদমই তেতো লাগে না খেতে, একদম মুচমুচে করে ভাজি। আর বেগুনটাকে আলাদা করে ভেজে রাখি, একসাথে মিশিয়ে দিই না। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। প্রতিষ্ঠার আবদার তৈরি করো লুচি। ভেবেছিলাম ছেলেটা বাড়িতে নেই, লুচি করব না, কিন্তু মেয়েটার আবদারে সেই লুচি বানাতেই হলো। লুচির সাথে আলু ভাজা, আর সাথে করে নিয়েছি সুজি। লুচি আর আলু ভাজাটা কিন্তু একদম অথেন্টিক একটা বেঙ্গলি ফুড। গরম গরম লুচি আর আলু ভাজা, আর সাথে সুজি দিয়ে ঠান্ডা ঠান্ডা লুচি খেলে মনে হয় কি পুজোর প্রসাদ খাচ্ছি। প্রতিষ্ঠা আবার বলবে সুজিটা যেন খুব শক্ত হয়, মানে কেকের মতো যেন কাটা যায়। এই যে খুব খুশি হয়ে গেছে লুচি সুজি আর আলু ভাজা পেয়ে। তাহলে এই দিয়ে ডিনারটা সারছি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।